এই বাদাম লাইতে আছে বাকি করে, এগুলো বাকি করে নিয়ে আসছেন? সব বাকি করে লাইতে বেচা কেনা করি, করি উক দিয়ে আর আমি ডাল ভাত খাই। কোন রকম আল্লাহ আমাকে ডাল ভাত খাওয়াচ্ছে, এই আলহামদুলিল্লাহ। এখানে দেখেন তো কয় টাকা আছে? আমি দেব না কো, না না না, আমি ওই ঋণ হয়ে থাকবো, ঋণের জন্য না। আসসালামু আলাইকুম, কি নাম আপনার চাচা? সৈমুদ্দিন সর্দার। সৈমুদ্দিন সর্দার। আপনার বাড়ি কি এখানে? মসজিদ মোড়ে। মসজিদ মোড়। তো এই যে ব্যবসা করতেছেন, এটা কি আপনার লাভ থাকে তো ভালো মতো নাকি? ও বেচা কেনা হলে আর হয় কিছু। সংসারে কতজন আছে? সংসারে আমার আমি একাই, আর বাড়িওয়ালা আপনার স্ত্রী। আপনি বিক্রি করতেছেন কি কি এখানে? বাদাম আর কি? বাদাম আর এই যে এটা একটু আলু চিপ। এটা কি আপনি নিজেই বানাইছেন না কিনে নিয়ে আসছেন? নিজে বানাইছি। কত করে প্যাকেট এগুলো? ওগুলো 10 টাকা। 10 টাকা? 40 টাকা সহ। 10 টাকা প্যাকেট বিক্রি করলে কি 2-3 টাকা লাভ থাকে প্যাকেট প্রতি? ওই 1-2 টাকা থাকে। এখন আলুর দাম কম, তাও 1 মণ 10 কেজি থাকে 7 কেজি। পুরাপুরি এখানে কত টাকার মালামাল নিয়ে আসছেন? ও কত আছে বোধহয়, মোটামুটি 800-900 টাকা। 1000 টাকা? 1000 টাকার এখানে মালামাল নিয়ে আসছেন আপনি, সেই ক্ষেত্রে টোটাল বিক্রি হয়ে গেলে 200-300 টাকা লাভ থাকে? তা এরকম হয়? পুরো বিক্রি শেষ হয় আপনার? না, মানে 1000 টাকার মালামাল নিয়ে আসছেন, সারাদিনেও বিক্রি শেষ হয় না? ওই এখান বেসপনে টিফিন পর্যন্ত, তারপরে মসজিদ মোড়ে বেসপনে তাল থেকে যায়। তাহলে আর কেমন হলো? এখন কর্ম করতে পারিনি, আমি স্ট্রোকের রুগী। আমার স্ট্রোক করে পড়ে যে আমার এই সুতা ভাঙা, এই পাগড়ি ফাটা, মাথায় জাতির ফাটা, আর 7 দিন পরে তো আমার ক্যান্সার। বলেন, আমি তো কাজ করতাম হচ্ছে গাছ কাটা কাজ। গাছ কাটার কাজ করতেন? ওইখান থেকে কি পড়ে গেছিলেন নাকি? আমি স্ট্রোক করেছিলাম। মানে আপনার যে বিভিন্ন জায়গায় ভেঙে গেছিল কিভাবে সেটা বলছি। ওই ভেঙে দিলে কাটা ছিল লাইন করি, ওই কাঠে পর পড়ে গেছিল, সব এক সাইডে ক্ষতি আছে। ওই যেখানে বালু খাদ আছে, বালু খাদ গড়ি পড়ে গেছিল। আপনি যে স্কুলের সামনে এখানে বসে থাকেন, টিফিন হলে শুধু বিক্রি হয়? ওই এখন ওই 2-1 টাকা হয়, আর টিফিন দেখা যাচ্ছে বেশি হয়, 300-400 টাকা হয়। আচ্ছা, আপনি যে 1000 টাকার এখানে জিনিসপত্র নিয়ে আসছেন, হ্যাঁ, এইগুলা টোটাল বিক্রি যদি আজকে হয় তাহলে আপনি 200-300 টাকা লাভ হবে। আর যদি বিক্রি না হয় তাহলে 100 হতে পারে, 150 হতে পারে, এরকম। জিনিসপত্রের যেরকম দাম, এত কম টাকায় এই বুড়াবুড়ি ডাল ভাত কোনো রকম খায়, মানে কোনো রকমের ডাল ভাত খাওয়া যাচ্ছে 2 জন মানুষ এত কম টাকায়। আরো কোনো আইটেম বাড়াবেন যদি আমি আপনাকে কোনো হেল্প করি, যে হয়তো কিছু টাকা দিলাম, কিছু আইটেম আরো বাড়াইলেন এর সাথে, এরকম করা যায়? নিজস্ব পুঁজি না থাকার কারণে হয়তো মালামাল বেশি বাড়াতে পারেন। নিজে আমার পুঁজি নাই বাপ, আমি এই বাদাম লাইতে আসতে বাকি করে। এগুলো বাকি করে নিয়ে আসছেন? সব বাকি করে লাইতে কি বলে আসি, ওই বেচা কেনা করি, করি উক দিয়ে আর আমি ডাল ভাত খাই। এই অবস্থা। তার মানে টোটাল বিক্রি করার শেষে ওই যে 1000 টাকার মাল নিয়ে আসছেন, আগে 1000 বোঝায় দেন, এরপরে লাভের অংশটা আপনি রাখেন, মানে নিজের কোনো পুঁজিই নাই আপনার। আচ্ছা, আমি আপনাকে কিছু টাকা দিব, হ্যাঁ, এই টাকাটা দিয়ে আপনি আপনার ব্যবসাটা একটু বাড়াবেন, মানে কিছু আইটেম আপনি কিছু অ্যাড করবেন, যে আইটেমগুলো অ্যাড করলে হয়তো আপনার একটু লাভের অংশটা বেশি আসবে। হয়তো অন্য কোনো খাবারের আইটেম রাখতে পারেন, হয়তো এই যে আমড়া মাখানো, পেয়ারা মাখানো, তাই না, ওই সবই অন্য যে খাবারগুলো টিফিনে যদি চলে, এরকম ধরনের কিছু আইটেম আপনি করবেন, ঠিক আছে? এখানে দেখেন তো কয় টাকা আছে? আমি দেব না কো, না না না, আমি ওই ঋণ হয়ে থাকবো, ঋণের জন্য না। এই টাকাটা আমি আপনাকে দিচ্ছি, মানে একদম মন থেকে ভালোবেসে দিচ্ছি, এটা আপনাকে কোনো আমি ধার দিচ্ছি না। আচ্ছা, কয় টাকা আছে একটু দেখেন। 3000 টাকা। আশা করি আপনার ব্যবসাটা একটু বড় করার জন্য এই টাকাটা কাজে লাগবে। আর যে বাকি করে যে নিয়ে আসেন, বাকি করে নিয়ে আসবেন না, 1000 টাকা এখন থেকে ক্যাশ দিয়ে জিনিসপত্র নিয়ে আসবেন। আমি
মন কথা কি আমি এখন কারোর কাছে ঋণ আমি থাকতে চাইনি। না না, এটা কোনো ঋণ না, এটাকে আমি আপনাকে ধার দিলাম না, কিন্তু এটা আমাকে ফেরত দিতে হবে না। আমি চেষ্টা করি মানে মানুষদের একটু হেল্প করার জন্য আর কি। আচ্ছা তো ঠিক আছে, আপনি হচ্ছে এটা মনে কোনো কষ্ট রাখেন না। না। এটা আমি আপনাকে ধার হিসাবেও দিইনি, কোনো আপনাকে আমি দানও করিনি। এটা আমি আপনাকে দিলাম আপনার ব্যবসাটা একটু ভালো মতো চলুক, আমি আপনাকে ভালোবেসে এটা এমনি দিয়ে দিচ্ছি। এটা কোনো দাবি নাই, আল্লাহ বড়, কোনো দাবি নাই। ঠিক আছে, ঠিক আছে, আসি। আপনার ছোট ব্যবসা, তারপরে সৎ ব্যবসা, এটা ভালো চলুক, এটাই দোয়া করি। না বাবা, আমি কারো ধারেও নি ধারাইও নি, আমি করতেন আমি কোন রকম আল্লাহ আমাকে ডাল ভাত খাওয়াচ্ছে, এই আলহামদুলিল্লাহ। আচ্ছা, একটা জিনিস জিজ্ঞেস করি, এই যে আপনি এখানে বসেছিলেন, আপনি তো বাকি করে জিনিসপত্র নিয়ে আসছেন, বিক্রি করে 1000 টাকা দোকানে দিবেন, তাই না? আপনি কি ভাবছিলেন যে এই যে আপনার 3000 টাকা এখন কোনো একভাবে কেউ দিবে? না, ভাবেন না, তাই না? এইভাবেই আসলে ব্যবস্থা হয়, কিন্তু আমরা এইভাবে, তাই না? এটা আল্লাহ ব্যবস্থা, আল্লাহ কারো না কারো মাধ্যমে হয়। ঠিক আছে, আল্লাহ করে। ঠিক আছে, আসি, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।